টাকাটা পেলে আমার খুব উপকার হতো ভাই। দাদা কাঁচা কাজ করে তোমার উপকার করলে স্বর্গে আমার বাবার অত কষ্ট পাবে দাদা। তাহলে ভাই ওই মুখে তো পয়সা কামায় উজ্জ্বল উজ্জ্বল পাশ করা মানে এই লক্ষ্মীর কৃপা তোমার ঘরে উপচে পড়া। দেখবে কি বলে বানের জলের মতো টাকা ঢুকছে ঢুকছে, রাখবার জায়গা পাবে না। এ আশা আমি করি না সদাশয়। মোটা ভাত আর মোটা কাপড় জুটলেই হলো। আমার উজ্জ্বল ডাক্তার হয়ে 10 জনের উপকার করুক, সবাই তার সুখ্যাতি করুক, সেটুকু শুনতে পেলেই যে আমার শান্তি ভাই। টাকার লোভ কান্না আছে দাদা। তুমি যেমন টাকার লোভে তোমার ছেলে উজ্জ্বলকে ডাক্তারি পড়াচ্ছ, আমিও দাদা আমিও আমার ছেলে সুন্দরকে ওই কি বলে কি মুক্তার বিয়ের খরচের জন্য আর আমার ভাবনা রইল না। এখন শুভ কাজটা ভালোই ভালোই মিটে গেলে আমি একটু নিশ্চিন্ত হতে পারি। এতদিনে নিশ্চিন্ত হলাম। আগে বুঝি চিন্তিত ছিলে? আরে ছিলাম বই কি। কি জন্যে? তুমি যদি বেহাত হয়ে যাও আর সে চিন্তা নেই। শাস্ত্রাচারে আমাদের বিয়ে হয়ে গেছে। এখন আমি তোমার সহধর্মিনী সহমর্মিনী। তার চেয়েও বেশি তুমি আমার জীবনে তটিনীর খুশির হিল্লোল, উজ্জ্বলের জীবনকে চির উজ্জ্বল রাখতে তুমি আমার কাছে প্রেমের আলোক পত্রিকা। এই শোনো, বৌভাতের পরের দিনই কিন্তু আমরা বেরোবো, মনে আছে তো? এই সবার আগে একবার কিন্তু আমাদেরকে শিবানীপুর যেতে হবে। শিবানীপুর শিবানীপুর শিবানীপুর, এত কিছু পেয়েও তুমি শিবানীপুরের কথা কিছুতেই ভুলতে পারছো না। প্রথমে সেই ধুলো জঙ্গল ভরা নোংরা পল্লী গ্রামে গেলে হানিমুন করতে যাওয়ার উৎসাহটা একেবারে ফিকে হয়ে যাবে। তোমার উচিত শ্বশুর শাশুড়ির আশীর্বাদ নিতে যাওয়া। তোমার মা বাবার আশীর্বাদ না নিলে আমার তেমন কোনো ক্ষতি হবে না। তোমার ক্ষতি না হলে আমার অনেক ক্ষতি হবে নীলা। যে মা আমাকে 10 মাস 10 দিন কঠোর নরক যন্ত্রণা ভোগ করে এই পৃথিবীর আলো বাতাস দেখালো, আমাকে মানুষের মতো মানুষ করে তুললো, যে বাবা কাস্তে না গলে তোরে আজ আমাকে ডাক্তারি পাশ করে মানুষ চিন্তার অভাব বিদ্যুতে মেটানো যায় না মা। আমি যদি দুদিন বাদে শিবানীপুরে যাই তাতে কি এমন লোকসান হবে বাপি? জীবনে সব ক্ষেত্রে লাভের হিসাব করতে গেলে অনেক বড় ভুল করবে মা। বিশেষ করে যেখানে প্রীতির আদান প্রদান, সেখানে তুমি কি পেলে সেই হিসাব কখনো করো না। কতটুকু দিতে পারলে সেই হিসাবই করো। বাহ, খুব মূল্যবান কথাই বলেছেন। ব্যবসায়ীরা আগে পুঁজি ঢালে, তারপর লাভের ভোগ দেখে। বাবা, প্রগতিবাদের অর্থ এই নয় যে আপনজনদের ভুলে যাওয়া। যে শিক্ষার গুণে প্রতিটি ক্ষেত্রে সুখী হওয়া যায়, জয়ী হওয়া যায়, তারই নাম হচ্ছে সুশিক্ষা। বেশ, তুমি যখন চাইছো তখন নয় আমরা বাইরে যাওয়ার আগেই শিবানীপুর থেকে ঘুরে আসব। শিবানীপুর গিয়ে যদি শ্বশুর শাশুড়ি মন জয় করতে পারো, তবেই বুঝবো তোমার প্রতি আমার শিক্ষা ব্যক্ত হয়ে যায়নি। চলো আগামী কালই আমরা শিবানীপুর রওনা হই। হ্যাঁ তাই চলো। যদিও সেখানে গিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হবে, তুমি একবার না গেলে নিজের কাছে নিজেকে বড় অপরাধী মনে হবে। হ্যাঁ, এটা রাখো মা। কি এটা? আমার স্থবর অস্থবর সমস্ত সম্পত্তি তোমার নামে করে দিলাম। তবে ভারত গড় কঠন মিলের অর্ধেক অংশ উজ্জ্বলে। আশা করি নিজেদের বিষয় সম্পত্তি তোমরা বুঝে রাখতে সক্ষম হবে। কটন মিলের অর্ধেক আপনি আমাকে দিলেন কেন? দিলাম এই জন্য যে পুরুষের পক্ষে সব থেকে লজ্জাকর বিষয় হলো স্ত্রীর মুখোপেক্ষী হয়ে থাকা। নিঃশ্বাসের বিশ্বাস নেই বাবা, তাই আগে থেকে সবকিছু আমি সেরে রাখলাম। আর এটাই মনে করো আমার পক্ষ থেকে তোমাদের শুভ বিবাহের আমার যৌতুক। সত্যি এত উদার এত মহৎ মানুষ যে পৃথিবীতে আছে, তোমার বাবাকে না দেখলে আমার বিশ্বাসই হতো না। এই, তুমি আমার উপর রাগ করনি তো? তুমি আমার জীবন পাতের পাতেও তোমার উপরে কি রাগ করে থাকতে পারি? এবার চলো, অতিথি আপ্যায়নরা সবাই ঘুমিয়ে পড়েছে, আমরা কিন্তু ঘুমাবো না। মিলনের এই মধুরাত মধুমুখর করে রাখবো হাসি গানে।